হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে দেখা যায় যে ব্যস্ততার কারণে প্রতিদিন ব্লগ দেওয়া হয় না। আজকে একটু বের হয়েছিলাম, দোতলার সব সুইচ লাগাতে হবে, সুইচ কিনতে গিয়েছিলাম। এবার একটু নিজের পছন্দ মতো সুইচ কেনার চেষ্টা করলাম, আর গ্যাং সুইচ কিনেছি। সুইচগুলো মোটামুটি অনেক ভালোই ছিল, আর দোকানটা মোটামুটি ভালোই। নিচতলারগুলো আর কি করা হয়েছে, দোতলার কাজ কিছু বাকি ছিল। এখানে আমি অনেক টাকার সুইচ এবং অন্য জিনিস নিলাম, প্রায় 40 থেকে 50 হাজার টাকার মাল নিলাম। আর এই দোকানে অনেক বেচা কেনা হয় মোটামুটি, আর জিনিসগুলোও ভালো, ওদের ব্যবহারটাও ভালো, এজন্য এখান থেকে সব জিনিস কিনেছি। আর সব কিছু কিনে এরপরে বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িতে যাওয়ার পরে আসলে দেখা যায় মিস্ত্রিদের সাথে না থাকলে ওরা আসলে ভালো করে কাজ করতে চায় না, আর সাথে থাকলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। আর গ্রামের বাড়িতে এমনিতে কারেন্ট থাকে না, খুবই ঝামেলা। আমার এই সুইচগুলো লাগাতে খুব ঝামেলা হয়েছে, চিন্তার বাইরে। আর শহরে তো কারেন্ট থাকে, গ্রামে দেখা যায় রাত দিন মিলেও 2 ঘন্টা কারেন্ট দেয় না, খুবই ঝামেলা। এরপরে এখানে পরের দিন আর কি মিস্ত্রি এসেছে, এখানে আমি সাথে থেকে সব সুইচ ফিটিং করাচ্ছি। আর এখনও সিঁড়ির রেলিংটা লাগানো হয়নি, জানি না কবে লাগাবে। আর এখানে আমি বাড়িটা করতে যে আমার খুবই একটা ঝামেলা। আমার একটা মিস্ত্রিও ভালো লাগেনি, কারণ ওরা আসলে ওইভাবে ঠিকভাবে কেউ আসে না, ঠিকভাবে কাজ করে না। এগুলি আসলে আমার পছন্দ না, তারপরেও কী করার, অমনি তো করতে হবে। আর এখানে ছাদে আমি একটু লাইটিং করছি, আর অনেক রোদ ছিল, ওরা অনেক কষ্ট করছে। আর ছাদের কাজটা করতে আসলে ওদের বেশি কষ্ট হয়েছে। এখানে আমি ছাদে 15টার মতো বল লাইট লাগিয়েছি, আমার এটা একটু ভাল লাগে, সেই জন্য লাগানোর চেষ্টা করলাম। ছাদে বল লাইট লাগানোর পরে এরপরে ছাদটা পরিষ্কার করছি। কাজের মহিলা এসেছিল, পরে যে সাথে আমি আর কি পরিষ্কার করলাম। যদিও পাইপটা ছিল না, পাইপ থাকলে আরও ভালো করে পরিষ্কার করা যেত। তারপরে অমনি করছি, যেহেতু বৃষ্টি হয় না, বৃষ্টি হলে আমার ছাদটা আর একটু ভালো করে পরিষ্কার হবে। আপাতত এখন তো অনেক গরম। আর এখানে সিঁড়িটা অনেক উঁচু হয়ে গেছে, ছাদের যে ধাপটা এখানে আমার কাছে মনে হচ্ছে অনেক উঁচু। আর এখানে উঠতে গেলে অবশ্যই সাবধানে উঠতে হবে। আমার তো এটা কাজটা ভালো লাগেনি, কারণ এখানে অনেক উঁচু হয়ে গেছে, কিছু করার নেই। আর এটা পোর্টসের সামনে, এখানে পোর্টসের সামনেও আমার কাজ আছে, এখনও থাই লাগান বাকি আছে। এখানে 2.5 ফিটের মতো থাই হবে। এই তো বাড়ির সামনের দিকে। আর এই আম গাছগুলো কাটতে হবে, এবার আম খেয়ে আম গাছগুলো কাটাতে হবে, কারণ এখানে আম গাছগুলো থাকলে বেশি দেখা যায় যে ঝামেলা। এই তো আমার সম্পূর্ণ বাড়িটা এই তো দূর থেকে এরকম দেখা যাচ্ছে, যদিও আরও টুকিটাকি অনেক কাজ আছে। সম্পূর্ণ বাড়িটা যখন করব অবশ্যই আপনাদের সাথে ফুল বাড়িটা শেয়ার করব। আর এইখানে আমার জায়ের সাথে আমি একটু বের হয়েছিলাম। আমার ভাসুর আবার সামনের দিকে একটু জায়গা কিনেছে, সেখানে গরুর খামার করবে। আমরা যা মিলে একটু গেলাম। এই তো এখানে বাউন্ডারি করছে, আর এটা একদম রাস্তার সাথে। আর রাস্তার এই পাশে আমাদের জমি আছে 10 বিঘার মতো। আর এই পাশে একজন বাড়ি বিক্রি করেছে, এটা আমার ভাসুর কিনে নিল। এখানে আমার ভাসুর চিন্তা করছে গরুর খামার করবে। আর এই পাশের এগুলি আমাদের ভুট্টা ক্ষেত। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।